হওয়ার পরিধিকে আমাদের আরো ব্যাপকভাবে বাড়াতে হবে। সামনে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের যে ভূমিকা, সেই শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হবে। সেটা শুধু সংসদে নয়, সেটা রাজপথে। আমাদের অবশ্যই বিচার সংস্কারের দাবিতে অটল থাকতে হবে। 1400 মানুষকে হত্যা করা হয়েছে, 30,000-এর উপরে আমাদের ভাই বোনেরা আহত আছে। সে আহত ভাই বোন এবং শহীদদের সেই হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে অন্য সকল কথা আমরা শুনবো। দ্বিতীয়ত হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল। যে অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বর্তমান যে সংসদ অধিবেশন হবে সেই সংসদের সকল অধ্যাদেশকে অনুমোদন করা হবে। এটা আমরা আশা করব সরকার দল বিরোধী দল সবাই সেই জায়গায় সম্মত হবে। কারণ এই নির্বাচন, এই সংসদ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা হিসেবেই দেখতে হবে এবং সংসদকেও অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে, শপথ নিতে হবে এবং যেই ফ্যাসিস্ট যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অভিশংসন করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। আমরা কোনো ফ্যাসিস্টদের চিহ্ন এই বাংলাদেশে রাখবো না। জুলাই গণঅভ্যুত্থানের সেই দাবিগুলোতে আমরা যুবশক্তি ভূমিকা রাখবে, এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টির প্রতি সবাই দোয়া রাখবেন, সমর্থন রাখবেন। আসসালামু আলাইকুম।